হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে একটা গাছ রাখা হলো, এই গাছটা রাখলাম আর তার সাথে এই যে গন্ধরাজ ফুলের গাছ রেখেছি। তো এই গাছটিতে অলরেডি একটা ফুলও চলে এসেছে, কলি আছে আর কি। তো লাগানোর পর আবার ফুটেও যেতে পারে। আর একটা অপরাজিতা গাছ, তো অপরাজিতা যদিও বিচি ছিল, আমি ফেলে উঠাতে পারতাম, তো অনেক দিন লাগে। আর এইটার গাছটার নাম আমি আসলে জানি না, পাতাবাহারি টাইপেরই একটা গাছ। তো সবগুলো গাছে আসলে আমার শাশুড়ি মা রেখে দিয়ে গিয়েছেন। তো এখন এইগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখন রাতের বেলা, তো এখন আর সেভাবে লাগানো হবে না, টব এনে তারপরে লাগাবো। তো গাছগুলোকে যদিও বৃষ্টির একটু ছায়া পড়ে, তারপরেও কিন্তু গাছগুলো মাটি শুকিয়ে যায়। তো একদিন পর পর হলেও কিন্তু গাছে পানি দিতে হয়। তো সবগুলো গাছে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে কিন্তু আমি প্রথমেই একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, একটু লাইক দিয়ে দেখবেন প্লিজ। আর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন। তো এখন আমার শাশুড়ি মা যেহেতু ঘরে নেই, সেহেতু আমার কাছে রান্নাটা পড়েছে, তাই আমি একটু রান্না বান্না করছি। এই দিকটাতে কিন্তু একটু পেঁয়াজ আর একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজাভাজি করছি। তো এখন একটু এই করলা ভাজি করব। করলা ভাজিটার সাথে একটু আলু দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আলু ভাজিটা করলে আমার কাছে ভালো লাগে। আর বিশেষ করে কিন্তু করলাটাকে যখন ধুই তখন একটু লবণ মেখে এইভাবে রাখলে আর একটু যদি কষলিয়ে নিই তাহলে কিন্তু অনেক বেশি একটু তেতোটা আমার মনে হয় বের হয়ে যায়। তো যে যেরকম খায় আর কি, আমার কিন্তু এত বেশি কড়া তিতা ভালো লাগে না। আমার কাছে একদম কম তিতো হলে আর কি আমার ভালো লাগে। তো আমি আমার মতো করে ভাজিটা করছি, অনেক জায়গায় হয়তো অন্যরকম করেন। তো একটু কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম। তো কমপ্লিট করে নিলাম আমার ভাজিটা। এখন আর একটু পেঁয়াজ দিয়ে আর একটু মাছের জন্য বসাচ্ছি। মাছ এখানে ভুনা করব। তো এখানে কয়েক পিস তেলাপিয়ার মাছ ছিল। তো এটাতে এখন একটু লবণ আর একটু হলুদ আর সামান্য মরিচ দিয়ে একটু মেখে তারপর মাছটাকে ভেজে খাবো। তো তেলাপিয়া মাছ কিন্তু আবার কাঁচা খাওয়া তেমন স্বাদ লাগে না। তেলাপিয়া মাছটা একটু ভেজে রান্না করলে আরও বেশি টেস্ট লাগে। আসলে সব মাছ কাঁচা খাওয়া যায় না, আবার সব মাছ ভেজে খেলেও তার টেস্ট থাকে না। এক এক মাছ এক এক রকমের তার রান্না করতে হয়। আমি একটু মশলাটা লাগিয়ে নিয়েছি, এখন তেলে এটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এখন এক পিস করে দিয়ে দিব আর মাছ ভুনাটা করব। তো অনেক আপুরা রান্না বান্না দেখি অনেক সুন্দর সুন্দর রান্না করেন, আসলে আমার সেইভাবে রান্না করা হয় না, যেহেতু আমার শাশুড়ি মা এখনও রান্না করেন। তো উনি যদি কোথাও যান বা উনি অসুস্থ হন তখনই আসলে আমার হাতে রান্নাটা আসে, আর তখন আমি যা যেমন পারি করি। যদিও সবসময় করা হয় না বলে অনেক জিনিসও ভুল পড়ে যায়, তো তারপরও সবাই বলে না ভালোই হয়, মানে মোটামুটি ভালোই হয়। তো এখন একটু টমেটোগুলো একটু করে নিচ্ছি আর কি, কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। এগুলো ফ্রিজে ছিল, একটু কীরকম জানি লাগছে কালারটা। এখন এগুলো কেটে আমি একটু দিয়ে দিব তরকারিতে। তো টমেটো যদি একটু ভুনাতে দিই তো এটার কিন্তু আলাদা একটা টেক্সচার আসবে, খুব একটু মানে একটু ভাব আসবে, অন্যরকম একটা টেস্ট আসবে। তো পেঁয়াজ আমার কাছে লেগেছিল একটু কম, এখন আবার আরেকটু কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আরেকটু কষিয়ে নেব, তারপর টমেটোগুলো ছেড়ে দেব। টমেটোগুলো ছেড়ে আরেকটু নাড়াচাড়া করে তারপর একটু কাঁচামরিচগুলো দিয়ে তারপর কিন্তু আমি মাছগুলো বিছিয়ে দেব এক এক করে।
তো টমেটোগুলো একটু গলে আসতে হবে, তা না হলে আবার কাঁচা ভাবটা থেকে যাবে। তো একটু সময় জাল দেওয়া হচ্ছে। আজকে দুপুরে মেনুতে ছিল মুরগির তরকারি ছিল ফ্রিজে। তো মুরগির তরকারিটা বের করে গরম করা হবে, আর তার সাথে আবার একটু মাছ ভুনা করছি আর করলা ভাজি। আসলে মাংস খেতে খেতে অনেকটা কিন্তু অরুচি চলে আসে, তখন বেশ মাছ খেতে ইচ্ছা হয়। আর আমার কিন্তু আবার মুরগির মাংস থেকে একটু মাছটাই বেশি পছন্দ, আর আমার মাছটাই একটু খেতে ভালো লাগে। মুরগির মাংসগুলো বারবার খাওয়া যায় না, আসল কথা এটাই। তো এখন একটু ধনেপাতা দিয়ে তরকারিটা কমপ্লিট করে নিলাম। তো এগুলো দিয়েই আজকে খাবো, আর কিছু রান্না করব না। তো আপনাদের কাছে আমার রান্নাগুলো কীরকম লাগলো, বা একটু ডিফারেন্ট লেগেছে কিনা, বা খারাপ লেগেছে কিনা, মানে যেটাই হোক কোনো একটা মন্তব্য করে যাবেন, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। আর এই দিকটাতে কিন্তু এখন পাশের বাসা থেকে কিছু মিষ্টি আর পিঠা দিয়ে গিয়েছে, সাথে সম্পর্কটিও অল্প ছিল। তো হয়তোবা ওদের যে বউ, কয়দিন আগে ওদের ঘরে বউ এসেছে, তো এই বউটা কিন্তু এখন নাইরে গিয়েছিল, তো এখন ও নিশ্চয়ই নিয়ে এসেছে। তো সেই জন্য আমাদেরকে এগুলো আবার দিয়েছে।